জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ হরি বল জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী পরম সুখদায় জয় জয় হে চিন্তা মনিধাম শ্রী বৃন্দাবন পরম সুখদায় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ নিতাই গৌর সীতারাম হরি হরি বল জয় রাধা বল্লভ জয় জয় হে জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ জয় 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 হে উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা শত 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 কোটি দণ্ডবত প্রণাম 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 জানাই আমার পিতামাতা গুরুদেব এবং আমার ইষ্ট দেবতার চরণে। প্রণাম জানাই এই এলাকা তথা গ্রামবাসী সমস্ত দেবদেবীর চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবী ভক্ত বৈষ্ণবের চরণে। প্রণাম জানাই এই মহতি হরিবাসরের যেনারা আয়োজন করেছেন সমস্ত সদস্য কমিটি ভক্তবৃন্দের চরণে। জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠা আমি কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। ত্রিনাদপি শুনিচন তরুরেব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। শাস্ত্রে বলছে বাবা, যদি পেতে চাও কিছু তবে মাথা করো নিচু। যদি কিছু পাওয়ার বাসনা থাকে মাথা উঁচু করলে হবে না, মাথাটা নিচু করতে হবে। মায়েরা বলো তো, আমরা যখন মন্দিরে প্রবেশ করি মাথাটা উঁচু করে না নিচু করে? যখন মন্দিরে ঢুকি মাথা উঁচু করে না নিচু করে? নিচু করে। কেন? কারণ কিছু পাবার বাসনা থাকে। এই ত্রিনাদপি ভাব ছাড়া এমন মহতি হরিবাসর গড়ে উঠতে পারে না। ত্রিনাদপি ভাব ছাড়া কীর্তন শোনা যায় না বাবা। ত্রিনাদপি ভাব ছাড়া হরিবাসরে আসা যায় না। ত্রিনাদপি ভাব ছাড়া ভগবানের নাম গুণ কীর্তন শোনা যায় না। তাই আজকে আমাদের প্রত্যেকের ভাব হলো ত্রিনাদপি। আসুন, তিনি কৃপা করেছেন। গত বছর একদিন
একদিনের জন্য এসেছিলাম, আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করেছিলাম। এই বছর তিনি কৃপা করে আবার 2 দিন। যাই হোক, আজকে এই শুভক্ষণে শুভ দিনে প্রাকৃতিক দুর্যোগের কারণে আগের যে ডেটটা বুকিং হয়েছিল ক্যান্সেল হয়ে এই দামোদর মাসে আমরা সবাই আসতে পেরেছি। কারণ এই দামোদর মাসটা হচ্ছে, এই নিয়ম সেবার মাসটা হচ্ছে, এই কার্তিক মাসটা হচ্ছে সারা বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসটার জন্য অপেক্ষা করে বসে থাকে কত মুনি ঋষি তপস্বী যোগী। এই একটা মাসের জন্য বসে থাকে, অপেক্ষা করে থাকে, একটা বৎসর অপেক্ষা করে। কেন? কারণ এই নিয়ম সেবার মাসে অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি কোনো ভক্ত পালন করতে পারে, তার নাকি এই ভব সংসারে আর আসা যাওয়া লাগবে না, চিরতরে মুক্তি লাভ করবে। তাহলে এই নিয়ম সেবার মাসে, এই দামোদর মাসে কি কি নিয়ম আছে? নিয়ম হচ্ছে নাম শুনতে হয়, নাম দান করতে হয়, বাড়িতে বৈষ্ণব ব্রাহ্মণ ডেকে সেবা দিতে হয়, কিছু জিনিস দান করতে হয়। এই নিয়ম সেবার মাসে মাগো সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে হয়। কি দাও? তো কিসের প্রদীপ দাও? তেলের না ঘিয়ের? ঘিয়ের প্রদীপ দিতে হয়, তেলের নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই নিয়ম সেবার মাসে, এই কার্তিক মাসে যদি কোনো ভক্ত একটা মিনিটের জন্য বৃন্দাবনে বাস করতে পারে, তার নাকি চিরতরে মুক্তি লাভ হয়ে যায়। এই এত কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো যদি মানতে পারা যায়, যদি পালন করা যায়, তাহলে মুক্তি লাভ হয়। তাই এই নিয়মগুলো আমরা সবাই পালন করি, সবগুলোই পালন করি। আমরা করি না? হয়তো বৃন্দাবনে যাওয়া হয় না, কিন্তু তুলসী তলায় প্রদীপ দেওয়া হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে একটা দিনের জন্য, মাসটার মধ্যে একটা দিনের জন্য সেবা দেওয়া হয় কিনা? সেবা দেওয়া হয়। প্রত্যেক গ্রামে দেখবেন ভোরের বেলা প্রভাতী নাম দিয়ে বেড়ায়, তার মানে নাম শোনা হলো আর নাম করাও হয়ে যায়। তাহলে নাম দানও হলো আর নাম শোনাও হয়ে গেল। যাই হোক, আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ভক্তদের অনুরোধ মতো আজকের প্রথম দিন, আজকের আলোচনার বিষয় হবে অষ্টাদশ পুরাণের মধ্যে যে শিব পুরাণ। তাহলে অষ্টাদশ পুরাণ কি কি? না ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, ব্রহ্মাণ্ড, গরুড়, ব্রহ্মবৈবর্ত, শিব, লিঙ্গ, নারদ, স্কন্দ, মার্কণ্ডেয়, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, ভবিষ্য ও কল্কি পুরাণ। এই যে 18টি পুরাণ, এই 18টি পুরাণের বাইরে কোনো ধর্মের মত নেই, হতে পারে না। তাই আজকে অষ্টাদশ পুরাণের মধ্যে যে শিব পুরাণ রয়েছে মা, সেই শিব পুরাণ নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনার বিষয় হর পার্বতীর বিবাহ। মান মাথুর নৌকা বিলাস আমরা প্রায়ই শুনি, কিন্তু আজকের যে আস্বাদনটা হবে একটু ভিন্ন স্বাদের আস্বাদন, একটু আলাদা জিনিস। এক মনে শুনলে তবে ভালো লাগবে। যাই হোক, পদাবলীর প্রথম পদ দিয়ে শুরু। পদকর্তা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আহা হা, দেখো দেখো, আজ জয় জয় মহাদেব, আয় আয়
জয় জয় মহাদেব। জয় মহেশ্বর আয় 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 আয়। জয় জয় মহাদেব। জয় জয় মহাদেব। জয় মহেশ্বর আর ভস্য দিব শীত দেহ আহামরি রে আহামরি আর ভস্য বিব শীত দেহ ভস্য বিভূষিত দেহ আয়া অতিবশ সুন্দর আয়া 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 আয়া। ভস্য বিভূষিত দেহ ভস্য বিভূষিত দেহ অতীব সুন্দর একবার এসো হে এসো হে এসো হে এসো একবার এসো হে এসো হে এসো হে এসো হে কৈলাস ছাড়ি কৈলাসপতি এসো হে এসো হে কৈলাস ছাড়ি কৈলাসপতি এসো হে এসো হে বলি কোথায় আছো প্রাণের ঠাকুর এসো হে এসো হে কোথায় আছো প্রাণের ঠাকুর এসো হে এসো হে আমরা আর যে ধৈর্য ধরতে নারী এসো হে এসো হে আর যে ধৈর্য ধরতে নারী এসো হে এসো হে এই ভক্ত জনার মাঝে তুমি এসো হে এসো হে ভক্ত জনা মাঝে তুমি এসো হে এসো হে একবারে কৈলাস ছাড়ি কৈলাসপতি এসো হে তাই বলতে সীতানাথ হরি হরি এসো হে এসো হে কৈলাস ছাড়ি কৈলাসপতি এসো হে এসো হে এসো হে এসো হে। ঘোর কলিকা এ ঘোর কলিকালে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোরা জীবের দ্বারে দ্বারে। যে নাম যে প্রেম অতি গোপনে ছিল সন্ধান কেউ জানতো না। মহাপ্রভু আমার কি করলেন না গোলকের সিংহাসন ছেড়ে বাবা দেখুন আজ গোলকের সিংহাসন ছেড়ে ভগবান আমাদের এই বাংলার মাটিতে এলেন। এই বাংলার মানুষকে ধন্য করলেন, বাংলার মাটিকে ধন্য করলেন। ভগবান শুধু একা এলেন না, ওই গোলক ছেড়ে তো তিনি এলেনই, তার সঙ্গে সঙ্গে গোলকের গোপন ধনটিও তিনি নিয়ে এলেন। তাহলে গোলকের গোপন ধন তিনি নিয়ে এলেন। গোলকের গোপন ধন কি না এই হরিনাম সংকীর্তন।
প্রচার করিলেন গোরা জীবের দ্বারে দ্বারে, শুধু দ্বারে দ্বারে নয়, অযাচিত ভাবে জীবের হাতে মার খেয়ে, হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কলির জীবের হাতে ধরে পায়ে ধরে বলছে, শুধু একবার তোরা হরি বল। কিন্তু কেউ আর হরি বল বলে না। কেন বলে না? কারণ হরিনাম করা যাবে না। হিন্দুদের হরিনাম করা যাবে না। দিনের পর দিন অত্যাচার সহ্য করে গেছেন। শুধু মহাপ্রভু একা নয়, পারিষদ বর্গ তারাও অত্যাচার সহ্য করেছেন। জগাই মাতাই নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল, ঝরঝর করে রক্ত পড়ছে, তাও হরিনাম বিতরণ করা বন্ধ করেননি। আজকে অত্যাচারের ভয়ে যদি মহাপ্রভু বন্ধ করে দিতেন, তাহলে আজ কে বা হরিনাম করতো আর কেই বা শুনতো? এই হরিনাম আমরা কোথায় পেতাম বাবা? হ্যাঁ, তাই মহাপ্রভু আমার কি করলেন? সেই অত্যাচারের ভয়ে 1 বৎসরের নামের ব্রত নিলেন। ভেতর থেকে দরজা জানালা বন্ধ করে মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছিলেন। 1 বৎসরের নামের ব্রত। দিনের বেলা হরিনাম করা চলবে না, সারা রাত্রি ধরে হরিনাম করব। চলো। শ্রীবাসয়া গিনায় নাচে। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে দরজা জানালা বন্ধ করে হরিনাম গাইছে। আমার গড়ারা শ্রীবাসয়া গিনায় নাচে, আমার গোরারা। শ্রীবাসয়া গিনায় নাচে, আমার গড়ারা। শ্রীবাসয়া গিনায় নাচে, আমার গোরারা। ও তার ভক্তগণ ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। তার ভক্তগণ সঙ্গে লয়ে হরি গুণ গায়। ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। শ্রীবাসয়া তাই গৌরী সীতানাথ হরি হরি বল। শ্রীবাসয়া গিনায় নাচে, আমার গোরারা। আমার নাচে সোনা গোরা গোরা, নাচে সোনার গো। আমার নাচে সোনার গোরা। নাচে সোনার গো। ও তার ভক্তগণ সঙ্গে লয়ে নাচে সোনার গোরা। ভক্তগণ সঙ্গে নিয়ে নাচে সোনার গোরা। শ্রীবাসয়া গিনায় নাচে, আমার গোরারা। শ্রীবাসয়া গিনায় নাচে, আমার গোরারা। মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করতে করতে বাবা গোড়ার আমার বিভিন্ন ভাবের উদয় হতো। মুখে হরিনাম গাইতো, উন্মাদের মতো নৃত্য করত, কিন্তু ভাবের উদয় নানা রকমের। কোনদিন গোড়ার আমার রাধা ভাবের উদয় হয়ে যেত, নিজেকে রাধা ভাবতো। কোনদিন গোপী ভাব, কোনদিন ভক্ত ভাব, কোনদিন বৃন্দাবন ভাব। কিন্তু আজ গোড়ার আমার কোন ভাবের উদয় গো? আহা, পদকর্তা বলছে, দেখো দেখো কত সুন্দর মুখে হরি বল বলছে, হরি নাম করছে, উন্মাদের মতো নৃত্য করছে, আর ভাবের উদয় হায় রে। আজ শিব ভাবে বিভা গোরা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, আমি শঙ্কর। আস্তে ও মায়েরা, এইদিকে তোমরা কথা বললে আমার কথা বলা যাবে না, আর আমি কথা বললে তোমাদের কথা বলা চলবে না। কোনটা করবে? আমি বলবো, বেশ, তাহলে তোমাদের চুপ করে থাকতে হবে। আমি যেগুলো বলবো সেগুলো শুনতে হবে। আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমার দিকে তাকিয়ে থাকতে হবে। কি? বেশ, হরি বল।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি শঙ্কর, আমাকে নিয়ে ভেদাভেদ করো না, আমাকে নিয়ে তোমরা ঝামেলা করো না। ও মায়েরা, আমরা যত ভেদাভেদ করে মরি, করি না? কেউ আরাধনা করে রাম, কেউ আরাধনা করে কৃষ্ণ, কেউ আরাধনা করে কালী, কেউ আরাধনা করে দুর্গা, কেউ আরাধনা করে শিব। আমরা বিভিন্ন দেবদেবীর আরাধনা করি। বলে যে শিব ভক্ত সে কৃষ্ণকে ডাকে না, সে কৃষ্ণকে ভালোবাসে না, বলে না আমি শিব ভক্ত। আর যে কৃষ্ণ ভক্ত সে বলে আমি কালীকে ডাকি না, আমি শিব জানি না। কি হয় কি না? তাহলে আমরা ভেদাভেদ করি, তারা ভেদাভেদ করেনি, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, তাদের মধ্যে কোনো ঝামেলা নেই। বাবা কেমন দেখুন, একটি মায়ের দুটি ছেলে। বাবা এক মনে শুনবেন, দেখুন ভেদাভেদটা কেমন, দেখুন আমরাও করি ওরকম। একটি মায়ের দুটি ছেলে, বড় ছেলের নাম রাম আর ছোট ছেলের নাম শ্যাম। বড় ছেলে রাম, ছোট ছেলে শ্যাম। বড় ছেলে রাম হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর ছোট ছেলে শ্যাম সে হচ্ছে কালী ভক্ত। একটা ঘরেই দেখুন একই মায়ের দুটি ছেলে, কেমন ভেদাভেদ তাদের। দুটো মন্দির, একটা কালী মন্দির, একটা কৃষ্ণ মন্দির। রাম সে কৃষ্ণ ভক্ত, সে কালীকে ডাকে না, কালী নাম করে না, কালী মন্দিরেও যায় না। আর শ্যাম কালী ভক্ত, সে কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণ মন্দিরেও যায় না, কৃষ্ণ নামও করে না। একদিন হয়েছে কি, বড় ভাই রাম, তাদের একটা বিরাট বড় কলা বাগান ছিল। বড় ভাই রাম কি করেছে না, কলা বাগানে ঘুরতে ঘুরতে দেখছে একটা বিরাট বড় কলা কাঁদি ফলেছে। মনে মনে চিন্তা করছে এই কলাগুলো পাকলে আমি আমার গোবিন্দের সেবায় লাগাবো। বড় ভাই রাম এটা চিন্তা করে নিয়েছে। বিকেলবেলা, সেই দিনই বিকেলবেলা ছোট ভাই শ্যাম কলা বাগানে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে দেখছে কি একটা বিরাট বড় কলা ফলেছে, বিরাট বড় একটা কাঁদি হয়েছে। সে ছোট ভাই শ্যাম মনে মনে চিন্তা করছে, বাবা কত সুন্দর কলা কাঁদিটা হয়েছে, বেশ বড় বড় কলাগুলো হয়েছে, এগুলো পাকুক, পাকলে আমি আমার মায়ের সেবায় লাগাবো। কিছুদিন পর ছোট ভাই শ্যাম কলা বাগানে ঢুকে দেখছে, বাহ কলাগুলো পেকেছে তো। তাড়াতাড়ি করে কলা কাঁদিটা কেটে আর মায়ের মন্দিরে নিয়ে এসে মায়ের সেবায় লাগিয়ে দিয়েছে। একটু বেলা করে বড় ভাই রাম এবার কলা বাগানে ঢুকেছে, আর কলা বাগানে ঢুকে দেখছে হায় 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 হায়, এত সুন্দর কলাকান্দিটা ফলেছিল, আর এই কলাকান্দিটা কে কেটে নিয়ে চলে গেল। হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। ছোট ভাই শ্যাম দাদার কান্না শুনে তাড়াতাড়ি করে এসে বলছে, দাদা তুমি কাঁদছো কেন? আর বলিস রে ভাই, একটা বিরাট বড় কলাকান্দি হয়েছিল, ভেবেছিলাম আমি আমার গোবিন্দের সেবায় লাগাবো, কিন্তু ভোরের বেলা কলাকান্দিটা কে যেন কেটে নিয়ে চলে গেছে। ছোট ভাই তখন বলছে, দাদা গো অন্য কেউ কেটে নিয়ে যায়নি, ওটা আমি কেটে নিয়ে মায়ের সেবায় লাগিয়ে দিয়েছি। বড় ভাই তখন আরো জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো, ভাই রে এত বড় কলাকান্দিটা তুই পুরোটাই মায়ের সেবায় লাগিয়ে দিয়েছিস? বলে না দাদা, অর্ধেকটা লাগিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, সেটা সন্ধ্যেবেলায় আবার সেবায় লাগাবো বলে। বড় ভাই বলছে, ভাই রে তাহলে তুই অর্ধেকটা তো মায়ের সেবায় লাগিয়েছিস, আর অর্ধেকটা তো আছে, তাহলে ওই অর্ধেকটা তুই আমাকে দে, আমি আমার গোবিন্দের সেবায় লাগাবো। বলে চলো দাদা তাহলে মায়ের মন্দির থেকে নিয়ে আসি। দুই ভাই মন্দিরের দরজার সম্মুখে দাঁড়িয়েছে। কলাকান্দিটা আনবার জন্য হাট করে যেই না মায়ের মন্দিরের দরজাটা খুলেছে, আর দেখছে কি মায়ের কোলে আজকে গোবিন্দ আমার বসে আছে। মায়ের কোলে গোবিন্দ বসে আছে,
আর মা আমার একটা করে কলা ছাড়াচ্ছে আর গোবিন্দের বদনে দিচ্ছে। একটা করে কলা ছাড়াচ্ছে, গোবিন্দের বদনে দিচ্ছে, আর গোবিন্দ আমার অম্লান বদনে সেবা করছে। আহা, দুই ভাইকে জড়িয়ে ধরে বলছে, দাদা ভাই রে, আমরা ভেদাভেদ করি, দেখ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা বলি কালী ভক্ত কৃষ্ণকে ডাকবো না, কৃষ্ণ ভক্ত কালীকে ডাকবো না, কিন্তু ভেতরে কি চলছে? মায়ের কোলে গোবিন্দ কলা সেবা করছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করতে করতে আজকে শিব ভাবে বিভোর হয়েছেন। পদকর্তা বলছে, হরিহর একাত্মা বহু রূপ ধরি, হরিহর কত লীলা করি, ভক্ত উদ্ধারিবার লাগি কত লীলা করি, বলি যে হরে সেই তো হরি, যে হরে সেই তো হরি, যে হরে সেই তো হরি, যে হরে সেই তো বলি হরি, যুগে যুগে অবতরি, যে হরে সেই তো হরি, যুগে যুগে অবতরি। আচ্ছা মায়েরা একটা সত্যি কথা বলবে? ও মায়েরা মিথ্যে বলো না, যেন সত্যি বলবে। আমার মামা বাড়ি হলো বাঁকুড়ায়, আমার মামা বাড়ি বাঁকুড়া শহরে। আচ্ছা মায়েরা বলো তো, আমার বাবা শ্বশুর বাড়িটি কোথায় হবে? কি বাবা কোথায় হবে গো? বাঁকুড়াতে হবে। আর আমার মায়ের বাপের বাড়িটি কোথায় হবে? বাঁকুড়াতে। বেশ, আমি বলছি মামা বাড়ি যাব, বাবা বলছে শ্বশুর বাড়ি যাব, মা বলছে বাপের বাড়ি যাব। যে যার মতো বেরিয়ে পড়লাম। আর মাগো গিয়ে দেখছি একটাই জায়গায় একটাই ঘর, একটাই জায়গায় একটাই ঘর, কিন্তু তফাৎ হলো একটা জিনিসের। তফাৎটা কিসের? নামে। নামের তফাৎ কেমন না, আমার মামা বাড়ি একটাই ঘর একটাই জায়গায়, নামের তফাৎ দেখুন। আমার মামা বাড়ি বাবার, শ্বশুর বাড়ি মায়ের, বাপের বাড়ি, তাহলে একটাই জায়গা একটাই ঘর, কিন্তু তফাৎ হলো নামের। ঠিক সেই রকম কেউ আরাধনা করে রাম, কেউ আরাধনা করে কৃষ্ণ, কেউ আরাধনা করে কালী, কেউ আরাধনা করে দুর্গা, কেউ আরাধনা করে শিব। বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়, মূলে কিন্তু সেই একজনারই আরাধনা করা হয়। হরি বল, হরে কৃষ্ণ। আমি ছেলেবেলা থেকে মা তারার ভক্ত, যাই তারা যাই তারা। যেদিন থেকে কথা ফুটেছে অন্য কোনো মন্দিরে যাই না, অন্য কোনো দেবতাকে ডাকি না। আচ্ছা বলুন তো বাবা, যেদিন আমি মারা যাব, সঙ্গে যারা যাবে, শ্মশানে যারা নিয়ে যাবে, তারা মুখে কি বলবে? কি বলবে বাবা? মায়েরা কি বলবে গো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে বলো হরি, হরি বল বলবে কেন? কারণ এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। যে যত দেবতারই আরাধনা করুন না কেন, মূলে সেই একজনারই বাবা আরাধনা করা হয়। কারণ তাদের মধ্যে ভেদাভেদ নেই, যত ভেদাভেদ আমাদের মধ্যে। তাই পদকর্তা বলছে, বলি যে হর সেই তো হরি, যে হর সেই তো হরি, যে হর সেই তো হরি, যে হর সেই তো